হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আর নিউ চ্যানেল ভিলেজ ফ্যামিলি ব্লগ। সকাল সকাল দেখো, এখন সকাল বাজে 7টা আর শুভ যাইব আজকে এক্সাম দিতে। আর সকাল লাগতো না, সারবো তে কলম দিয়ে লেখা লাগবো। তো আজকে দেখো শুভর পাপা একদম দায়িত্ব পালন করতেছে। শুভর পাপা ব্যাগ ট্যাগ গুছাই দিতেছে। শুভর কি কি লাগবো না লাগবো সব কিছু দিয়ে দিতেছে। বই লাগতো না তো, আজকে তো তোমার এক্সাম। তো শুভ একদম টিফিন টাফিন খাইয়া সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে গা, পরীক্ষা দিতে যাইব। আমি যাইলাম হইলে, কিন্তু আজকে যেহেতু শুভর পাপা আছে, শুভর পাপা নিয়ে যাইব এক্সাম দিতে। জুতো কই? এই যে আরেক পরীক্ষার্থী অক্ষণে মাত্র ঘুমাতে উঠছে না। এ পরীক্ষা ঘুমটা হয়েছে নি রে? ঘুমটা হয়েছে নি? তোমার আর বদ্দার একদিনে পরীক্ষা। বদ্দার তো আজকে 12 পরীক্ষা। তোমার কি পরীক্ষা গা? কোন ক্লাসের? 1-এর পরীক্ষা। কেজি 1-এর। গুড। আর বদ্দার 2 না 12 পরীক্ষা দিন বদ্দার। বদ্দার পর কলেজে যাবো গা। তুমিও যাবে গা? তোমার অনেক দেরি আছে। তারপর এদিকে আমি আয়া পড়ছি চাল ধুইতে, আর বদ্দিরে কইছি কচুটা কাটটা দেওয়ার লাগা। আর শুভর পাপা হয়েছে কি আজকে মনে হয় যাইব গা। তো এদিকে দেওয়া বয় দিছি ভাত, আর ভাতের জল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার চালও ধুইয়াই পড়ছে, আর এদিকে কাপড় চোপড় ধুয়ে কিন্তু অলরেডি মেলা হয়ে গেছে। আর রোদ্রটা দেখো খুব সুন্দর উঠছে, মানে ঝলমল ঝলমল করতেছে। তো চলো শুভর পাপার লগে একটু কথা কই। কি গো সই নিবানি কটা? ও লয়ে যাও না কটা, ফাইলে লয়ে যাও। কিতা আছে বাড়ি ঘরে সই আছে, কটা লয়ে যাও। এই সাইকেলটা এইটা নিয়ে তোমার ফার্স্ট সাইকেল আছিল? হ্যাঁ সাই অকন অকন কত চালো। তারপর ভাবলাম কম্বলটিও একটু রোদ্র রোদ্র দিয়ে দিই, কারণ গরম তো আইয়ে পড়ছে। রোদ্রের অবস্থা দেখছো নাকি? তা তো এদিকে কম্বলটা রোদ্রে দিয়ে আজকে হয়েছে গিয়ে একদম প্যাকিং করে উড়ে এলাম। কি গো মাছটা কি তা পেঁয়াজি নি কথা? আর কচু কচু মাছ দিয়ে রান্না করলে আর মাছ পেয়েছি না। দেখছেন নি, আমরা এরকম হাঁটাহাঁটির মধ্যে আমরা এই রান্না বান্নার কথাই কই। কোনো এটা রোমান্টিক কথাবার্তা কিন্তু আপনারা পাইতেন না। এইসব সংসার জীবনে বিয়া শাদী করার পরে এইসবে কথাবার্তা হয়, হাঁটা চলার মধ্যে বা বইয়া থাকলে একসঙ্গে। আজকে কি রান্না বান্না হইব, কি খাওয়া দাওয়া হইব, মাছটা কেমনে রান্তাম, বা আজকে কি আইটেম হইব, কয়টা আইটেম হইব, এইসব কথাবার্তাই হয়। আপনারা আবার পাইবেন না অন্য কিছু। তো চলো ভিডিওটা কন্টিনিউ করুন, দেখতে থাকো, ঠিক নেই? আর তুমি সোয়াটারটা কি লিগা পরে রইছে, আবার ঘামাইতাছ কি গো? হুই এদিকে আয়। শুভ বাবারে ডাকতেছে একটা কাজের হারা তুমি। আর এরকম না বাড়িতে থাকলে আছে না ফৌজি বাবু, এরকম বাড়িতে থাকলে কি গো কই গো এরকম ডাকটা কইতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর দেখো ডাকের লগে দেখছো না কি সুন্দর আই বসে আমার ফৌজি বাবু। আদা নাই, আদা তুলে না দেখছো, দেখছো না কি ভালো লাগে না এরকম? কারণ সবসময় তো এরকম ডাকার সুযোগ পাই না। তো যে সময় বাড়ি তাই একদম চোখের আড়াল হইতে দিই না, একটু তো একটু আড়াল হইলে কি গো কই গো করে ডাক শুরু করে দিই। আর সুজা দৌড়াইতে দৌড়াইতে আই পরে আমার কাছে। তো শুভর পাপা আনতে গেছে আদা, তো আদা আনুক। তারপর কচুটা সম্বাদ দিলাম, কচু অলরেডি সিদ্ধ হয়ে গেছে গা। তোমরা দেখাই দিই আজকে কচুটা চুলাত বয়াইছি। এই যে হলুদ দিচ্ছি না, হলুদ দিন। তো চলো রান্না বান্না করি তাড়াতাড়ি। এমন আছে শুভর বাবা যাইতো গা পারে, যাইব গানি না কিতা তোমরা লোক পরে শেয়ার করতেছি। তো শুভ এসে স্কুল থেকে আর আইতে লয়ে আইছে কি ললিপপ। এটা তো শুভর একটা অভ্যাস। বাবা এক্সাম কেমন হইছে? এমন করে না, এক্সাম কেমন হইছে? কি কি আইছে? হ্যাঁ কোশ্চেন পেপার দিয়ে দিছে? কোশ্চেন হ্যাঁ 10 আর 7 পাইছো? ওকে, তো দেখাও কোশ্চেন পেপারটা দেখাও। আজকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর শুভর পাপা যেদিন জায়গায় দিন আরও বেশি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় সব কিছুই, আরও তাড়াতাড়ি করে সব কিছু রান্নাবান্না করে দম লাগে। তো এদিকে দেখো আগের দিনের একটু পোলাও আসলো আর একটু মাংস। তো তারা সবাই সকালের খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছে। এদিকে শুভর পাপাও খাই লেতেছে, খাইটে ওখানে রেডি হয়ে যাবো। আর ওখানে কিন্তু আমার মাছ পেয়ে যেটা নামাইলে আমার রান্না আজকে কমপ্লিট। পাপা আবার কয়দিন পর আইব? হ্যাঁ হ্যাঁ 4 দিন পরে পাপা আবার আইতে আইতে 10-15 দিন। তো ওখানে শুভর পাপা যাইব গা ক্যাম্পে। আর শুভর মনটা অনেক ছোট হয়ে গেছে, তোমরা মুখটা দেখা বুঝতেই পারতেছো।
আজকে 3-4 দিন ধরে শুভর পাপা বাড়ির। শুভর আর আমার খুবই ভালোই কাটছে শুভর পাপার সাথে টাইম, না শোনা? আজকে এসে যাইব গা, মনটা তো ভালো লাগতো না। দিদা আরে লাগতো না, যা যা খাইছে গো। নমস্কার টমস্কার দিয়া পরীক্ষা দিতেও বাড়িতে আছে। ও ফুটা দিতি রে, সেপের ফুটা। ও মোমা আমার আর শুভর স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে আমরা যাইতেছি গোপু সোনার লগে দেখা করানোর লেগে। তো চলো তোমরাও দেখাইয়া দেবো। আর শুভর পাপা মোটামুটি উদয়পুরের কাছাকাছি পৌঁছায় গেছে গা। তো চলো যাই ওখানে, যে বাড়িতে গোপু সোনারে দিছি ওই বাড়িতে একটু দেখাই, কারণ কিলে আর 2 দিন পরে গোপু সোনারে নিয়ে যাবো বাড়ি, না কিছু না। তো চলো আমরা গোপু সোনারে দেখাই। তো আয় পড়ছি গোপু সোনারে দেখার লাগে। তো গোপু সোনারে দেখা কিন্তু জামুগা বাড়ি, তার গিয়া শুভর খাওয়া দাওয়া করামো। তো তোমরা লগে আবার দেখা হইতেছে বিকালে। এত সুন্দর একটা ফুল, মা গো মা, কাটা ঢুকে গেছে গাড়ি। এর লেগে মনে শুভর বাবা আমার গোলাপ ফুল টুল দেয় না, কারণ গোলাপ ফুলে থাকে প্রচুর পরিমাণে কাটা, যেটা কিন্তু দেখছো নি আমার আঙুলে ওখানে গাইতে গেছে গা। তো থ্যাংক ইউ শুভ, শুভ দিল আমার এই ফুলটা। ও আচ্ছা, এইদিকে ধরতে লাগে, দেখছো নি? মা তো গোলাপ ফুলও ধরতে জানি না, তুমি কিভাবে জানো? কি সুন্দর না গোলাপটা। তো সকালে যে কইছিলাম যে কম্বলটা আজকে রোদ দিয়ে একদম প্যাকিং করে উঠে রেখে দেবো, এই দেখো যে কথা সেই কাজ। তো এইদিকে দেখো একদম প্যাকিং করে লাইতেছি, আর ওখানে এটা সুন্দর করে মানে প্যাকিং করে রেখে দেবো জায়গা মতো। আবার 1 বছর পরে তারা থেকে ঘুরে আইলাম। বদ্যি তো রয়েছে গিয়ে কমাই দিয়েছে, আর বদ্যি রয়েছে গিয়ে একটু ফিভার হয়ে গেছে, ফিভার। তো চলো তানির করে তাই দেখি টানি কিটা করে কি কিলো উকুন নিবা সরস্বতী বইয়া গাইলো গো, কি জু গাইলো। ওই দেখো মোবাইলের মধ্যে পড়ালেখা শুনছনি? মাগুমা আমরা শুমে গাদায় গাদায় পড়া, গাদায় গাদায় খাতা লিখতে লিখতে মানে হাতও ব্যথা হয়ে যেত, আর পড়তে পড়তে মুখও ব্যথা হয়ে যেত। আর এদিকে দেখো কি সুন্দরে মোবাইলে দেখা দেখা পড়াশোনা করে, কি যে যুগ আইছে। তো যাই হোক তোমরা লগে